আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা চতুর্ভুজ থেকে বিসিএসে এসেছে এরকম দুটি প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, প্রথম প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখেন, আমাদের একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। ধরলাম এটি হচ্ছে কি আমাদের একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ। এই এর মান দেওয়া আছে 8 ফুট। এখন এই বর্গক্ষেত্রের কর্ণ, এটি হচ্ছে কি এই বর্গক্ষেত্রের কর্ণ। এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে কি এটি। এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন আমরা যেহেতু এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জানি, সেহেতু আমরা এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বলতে পারি কি যে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √2a। এখন এইখানে √2 এর মান যেহেতু 8, সেহেতু আমরা এর মান বসালাম 8, অর্থাৎ 8√2। এখন আমরা এই কর্ণের মান আমরা পেলাম 8√2। যেহেতু এই কর্ণটি হচ্ছে কি, এই কর্ণটি হচ্ছে এই বর্গক্ষেত্রের একটি বাহু, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এখন আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব, যে আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার বা এ স্কয়ার। এখন একটি বাহু আমরা পেয়েছি কত 8√2। এখন একে যদি আমরা স্কয়ার করি, যদি বর্গ করে দেই, তাহলে আমরা কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এখন 8কে স্কয়ার করলে হয় 64, আর √2কে স্কয়ার করলে হয় কি 2। এখন এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, আমি গুণ চিহ্ন দিলাম। এখন 64 আর 2 যদি গুণ করি আমাদের আসবে কত 128। তার মানে আমাদের 128 আছে কি ক নাম্বার, তার মানে আমাদের এই ক নাম্বার হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। দেখেন, দ্বিতীয় প্রশ্নে বলা আছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। এখানে একটি সরল রেখা ধরলাম, এটি হচ্ছে কি একটি সরল রেখা। এই সরল রেখার নাম দিলাম আমি এ। এই সরল রেখার উপর অঙ্কিত বর্গ, এই সরল রেখার উপর অঙ্কিত বর্গ হচ্ছে ধরলাম এটি। এই সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, যেহেতু এই সরল রেখা এই বর্গের একটি বাহু হচ্ছে এ, তার মানে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি স্কয়ার। এখন এই সরলরেখার এই যে আমাদের সরলরেখা, এই সরলরেখার 1/4 অর্থাৎ 4/1 এই যে 4/1, এই 4/1 ধরলাম এটি। এই 4/1 উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র, এই অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ বড় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটি আমাদের বের করতে বলছে। যেহেতু এই বর্গক্ষেত্রের একটা বাহু এই বর্গক্ষেত্রের 4/1 অর্থাৎ 1/4, তার মানে আমরা লিখতে পারি কি এই বর্গক্ষেত্রের একটি বাহু হচ্ছে কি a/4 অর্থাৎ এর 1/4। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি স্কয়ার, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি a/4 তার হোল স্কয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি a²/16। এই a²/16 হচ্ছে কি এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই দুইটার যদি আমরা অনুপাত বের করি, তাহলে আমরা কি কাঙ্ক্ষিত
ফলাফল পেয়ে যাব। এখন এটি হচ্ছে কি আমাদের বড় বর্গের ক্ষেত্রফল ভাগ, আর এটি হচ্ছে কি আমাদের ছোট বর্গের ক্ষেত্রফল। এখন এখান থেকে আমরা লিখতে পারি বা এ স্কোয়ার গুণন উপরে যাবে 16, নিচে আসবে কি স্কোয়ার, আর স্কোয়ার যদি কাটা দেয় তাহলে আমাদের থাকে কি 16। তার মানে এই ছোট বর্গের 16 গুণ বড় ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে কি এটি। এই ছোট বর্গ থেকে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কি এই বর্গক্ষেত্রটি হচ্ছে কি 16 গুণ বড়। এটিকে আমরা অন্যভাবে একটু বিবেচনা করতে পারি। দেখেন আমাদের এই ছোট বর্গের ক্ষেত্রফল কি বের হয়েছে এ স্কোয়ার বাই 16। তার মানে এই এ স্কোয়ার বাই 16-র সাথে দেখেন কত গুণ করলে আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসতেছে। এই এ স্কোয়ার বাই 16-র সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে কিন্তু আমাদের কাটাকাটি করে এই স্কোয়ার তথা এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আসতেছে। এখান থেকে আমরা কি বলতে পারি কি এই বড় বর্গ ক্ষেত্রফলটি হচ্ছে কি এই ছোট বর্গ ক্ষেত্রফলের 16 গুণ বড়।